গণেশ প্রণাম জানা তব চরণে গণেশ প্রণাম জানা তব চরণে অতএব নায়ক বাসর অতএব নায়ক বাসর তবে গণেশ বন্দনা কালী যিনি গান দিচ্ছেন গৃহিণী মুক্তহস্তে আজকে দান করেছেন বাড়ির গৃহকর্ত্রী শিলন মণ্ডল মহাশয়া শাস্ত্রদেহা আমার গুরুজন ব্যক্তি তিনি দান করেছেন 101 টাকা। তার সঙ্গে সঙ্গে আমাদের এই দাদা ভাই দান করেছেন 102 টাকা দান দক্ষিণা। এক বাবু আমার মুক্তহস্তে 50 টাকা দান করে দিলেন, তার দক্ষিণা স্বরূপ দিলেন দানকে পবিত্র করবার জন্য 2টি টাকা। তাই মায়ের কাছে কামনা করব মা মনসা দেবী তাদের সকলকে তুমি ভালো রেখো মা, তোমার দয়া অপার দয়া মা। ভগত তুমি প্রভু কৃপা করো, তুমি প্রভু লীলা করো, তোমার দয়া দয়া লীলা করো, তোমার দয়া দয়া দিও গজানন ব্রহ্মরূপী সনাতন শশিকলা মুকুন্দ মুরারি
শশীকলা মুকুন্দ মুরারি মনে ভগবানঙ্গে চন্দ্র কপালে ভাস্কর ফোটা শঙ্খ চক্র গদা পদ্ম বড় মেয়ে 100 টাকা দান দক্ষিণা করেছে। আর এদিকে বাবু আমার মুক্ত হস্তে 100 টাকা দান করলেন, 2 টাকা দক্ষিণা স্বরূপ দিলেন। তো বাবা যারা দান করছেন, দান কোনোদিন বিফলে যায় না। একটা কথা বলেছে বাবা, দান করলে কোনোদিন বিফলে যায় না। দান করলে বিফলে তো দান করলে বিফলে যাবে না। দান কিন্তু আপনার সঞ্চিত থাকবে, সেই সঞ্চিত ধনে আপনি ভবনদী পার হয়ে যাবেন। তাই কি বলছে, হোক সর্বদেবের এই অগ্রে পূজা, মাতা যার দশ ভুজা, পিতা যার ভোলা মহিষন্দ্র। সর্বদেবের এই অগ্রে পূজা, মাতা যার দশ ভুজা, পিতা যার ভোলা মহিষন্দ্র। পিতা তোমার ভোলা মহেশ্বর, গণেশ বন্দনা চলছে, এরপরে মায়ের বন্দনা হবে, ভাষণ দেওয়া হবে। তাই বাবা আপনারা ভক্তবৃন্দ যারা হাত দেখাচ্ছেন, যাব প্রত্যেকের কাছেই যাব আমি, ধৈর্য সহকারে বসুন। তাই প্রত্যেকের কাছে দান কিন্তু দিতে হয়, কারণ ধর্মের জায়গায় আসতে গেলে কিছু করে দান করতে হয়। এটা যে কোনো শাস্ত্রে বা যে কোনো ধর্মেই আছে। ধর্মের জায়গায় আপনি যদি যান, কিছু করে দান করে আসুন। আপনার বাড়িতে আপনি সারাদিন যেই কাজ করুন না কেন, ভগবানের নামে কিছু দান করে দেন। আপনি ফল দান করেন, জল দান করেন, আপনার যেটা সামর্থ্য সেটাই দান করেন। ভগবানের নামে যদি একটা ভার নেবেন, ওই ভারের মধ্যে ভগবানের নামে 5 টাকা 10 টাকা এইগুলো আপনি রেখে দেবেন। তো বাবা মানুষ আগে কি করতো, হাসতে মানুষ আগে কি করতো বলেন তো, টাকা জমিয়ে জমিয়ে রাখতো মাটির ভারে। তো বাবা টাকা জমাতে খুব, মানে যে যেরকম পারতো টাকা কিন্তু জমাতো ওই মাটিতে। অনেকে অনেক সিস্টেম করতো, তো মাটির ভাঁড় পাওয়া যেত। তারপরে এই যে হ্যান্ডেলওয়ালা ওটা চলে এলো, এবার মাটির ভাড়ে কিন্তু টাকা রীতিমতো মানুষ ভরে ভরে অনেক টাকা করে দিয়েছে। এবার সেই টাকা জমাতে 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 আপনি মনে করছেন যে মানে ভবিষ্যতে এটা কাজে লাগবে, কিন্তু এমনই একটা অশান্তি চালু হয়ে গেল যে টাকা কিন্তু রাইছাই হয়ে গেল। এখন বাবা মানুষ টাকা জমায়, টাকা জমাচ্ছে, কেউ জমাচ্ছে না, ভয়ে জমায় না। কেন বলেন তো, টাকা ওই যে জমাবেন, সরকার থেকে কখন কি ঘোষণা করে দিবে, তখন ওই টাকা ভাঙো, তো টাকাটা জমানোই বেকার হয়ে যাবে। তো যাকে পরিবেশ পাল্টেছে, যুগ পাল্টেছে, তো টাকা বাবা আপনি কিভাবে জমাবেন, তো ভারে জমাবেন না। যে টাকাটা আপনি জমাবেন
সেই টাকাটা ভগবানের দরজায় আপনি রাখবেন। সেটাকে একটা পাত্র রেখে দেবেন, সেই পাত্রে ওই টাকা থাকবে। এটা ডেলি করবেন। 5 টাকা 2 টাকা যে এমন পারেন, 10 টাকা পারবেন রাখবেন, এটা করবেন। করে দেখবেন আপনার সুফল আসবে। তাই কি বলছি, ওগো ধন্য বাবুর বিহারী গণেশের বন্দনা দিয়ে নামে করল জানি গণেশ। ভগবান কৃপা করবেন ওই না গজানন। 10 টাকা দান করেছেন শিশু আমার, বালক সন্তানকে মামনার সাথে ভালো রাখুন, এই কামনা করি মায়ের কাছে। তাই কি বলছে, 10 টাকা করলো দান, সুখে রাখবেন ভগবান কৃপা করবেন ওই না গজানন। প্রেমানন্দে বলুন হরি হরি। তব চরণ পাইবার আসে রচিল যে ধোকা নায়কতে করিয়ে বললাম দেখুন। আর সর্বশেষে বলি গণেশ বন্দনা কালী মায়েরা হলুদ ধ্বনি দেবেন, আর বাবারা হরিধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন। তাই দেবেন হরি ধ্বনি। গণেশ বন্দনা শেষ হয়ে এবারে মায়ের বন্দনা ছোট করে গাইব, তারপরে আমরা পরবর্তী পর্বে চলে যাব ভাসান ধোয়াতে। তো মায়ের বন্দনা শুরু করছি।